আজকে আমার এই টিভি লাইভ টকের বিষয় হচ্ছে রিলিজিয়ন ইন দ্য রাইট পার্সপেক্টিভ। রিলিজিয়ন বা ধর্মের অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী মানে অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা, একজন ব্যক্তিগত ঈশ্বর বা অনেক ঈশ্বর যার উপাসনা করা আর বাধ্য হওয়া উচিত। এক কথায় ধর্মের মানে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী একজন বা অনেকজন ঈশ্বরে বিশ্বাস করা। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64। বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো উপাসনা করি না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকে তার শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে অন্য ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে। বলা হয়েছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করি না। প্রধান ধর্মগুলোতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কোন ধর্মের অনুসারীরা তারা যে ঈশ্বরে বিশ্বাস করে তারা আরো বিশ্বাস করে এই ঈশ্বর যেমন তাদের প্রভু তেমনি অন্যদেরও প্রভু। যেমন ধরেন, হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে তারা মনে করে তিনি হিন্দুদের ঈশ্বর, পাশাপাশি যারা হিন্দু না তাদেরও ঈশ্বর। খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে তারা বিশ্বাস করে তিনি খ্রিস্টানদের ঈশ্বর, পাশাপাশি যারা খ্রিস্টান না তাদের জন্য ঈশ্বর। একইভাবে আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আমরা মানি তিনি যেমন মুসলিমদের আল্লাহ তেমনি অমুসলিমদের জন্য আল্লাহ। আমি আগেও বলেছি, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে অতি মানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা, একজন বা অনেকজন ব্যক্তিগত ঈশ্বর। এখন কোনো ধর্ম সম্পর্কে যদি সঠিক ধারণা পেতে চায়, প্রথমে আমাদেরকে সেই ধর্মের ঈশ্বরের ধারণাটা ভালো করে বুঝতে হবে। আর কোনো ধর্মের ঈশ্বরের ধারণা যদি বুঝতে চান, তাহলে এটা করা উচিত হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকে দেখে থাকেন। কারণ অনেক সময় দেখবেন কোনো ধর্মের অনুসারীরা হয়তো নিজেদের ঈশ্বরের সঠিক ধারণাটা সম্পর্কে জানে না, যেটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। সেজন্য কোনো ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা যদি সঠিকভাবে বুঝতে চান, তাহলে এটা দেখতে হবে যে সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে। তাহলে আসুন আমরা দেখি প্রধান ধর্মগুলো সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলে। সেজন্য আমরা দেখব সেই ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলো সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলেছে। এভাবে আমরা পৃথিবীর প্রধান ধর্মগুলোকে সঠিকভাবে বুঝতে পারব। প্রথমে আমরা হিন্দুইজমে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে কতজন ঈশ্বরে বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আবার কেউ হয়তো বলবে সে বিশ্বাস করে 33 কোটি ঈশ্বরে। তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলবেন যে হিন্দুদের উচিত মাত্র একজন ঈশ্বরকে বিশ্বাস আর উপাসনা করা। সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলে সবকিছুই ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, সাপ ঈশ্বর, মানুষ ঈশ্বর, তারপর বাঁদরও ঈশ্বর। আর আমরা মুসলিমরা বলি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা আছে। সবকিছুর মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, বাঁদরের মালিক ঈশ্বর, মানুষের মালিক ঈশ্বর, সাপের মালিকও ঈশ্বর। হিন্দু আর মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা, সাধারণ হিন্দুরা বলে সবকিছু হলো ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু হলো ঈশ্বরের। ঈশ্বর তারপরে এর শব্দটা আছে। প্রধান পার্থক্য এই এর শব্দটা।
আমরা যদি এই এর শব্দটার সমাধান করে ফেলতে পারি, হিন্দু আর মুসলিমরা একত্রিত হয়ে যাব। সেটা কিভাবে করব? পবিত্রকরণ বলছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদ ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তাহলে আসেন বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা কি। এজন্য আমরা দেখব হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলোতে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে।